পর্দার অন্তরালে বিরাট ঘটনা ঘটে যাচ্ছে। দর্শক অনেক কিছু তো দেখছেন যে খেলাগুলো এখন পর্দার অন্তরালে হচ্ছে। রাজনীতিতে, স্বচ্ছ রাজনীতিতে, পিওর ডেমোক্রেটিক রাজনীতিতে সবকিছু হবে ওপেন। ডেমোক্রেসির বেসিক 5টা এলিমেন্টস আছে যেটা পলিটিক্যাল সায়েন্স আমরা পড়াই। তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সপারেন্সি। আপনারা জানেন, স্বচ্ছতা থাকবে, মানুষ জানবে, রাইট টু নো। এমনকি রাজনৈতিক দলগুলো কিভাবে সিদ্ধান্ত নেয় এটাও মানুষকে জানাতে হবে এবং যে কোনো প্রশ্ন করতে পারবে মানুষ। দ্যাট ইজ ডেমোক্রেসি। কিন্তু বাংলাদেশে এখন সব সিদ্ধান্ত, খেলাধুলা হয় পর্দার অন্তরালে, বিহাইন্ড দ্য সিন, গোপনে। যেমন ইউনূস সরকার ধৈর্য হয়ে গেছে। ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ইজ আ গ্রেট ধৈর্যা। সেনাবাহিনী ক্ষমতার একটা বিরাট অংশ নিয়ে নিয়েছেন, কিন্তু এগুলো সব পর্দার অন্তরালে। ইউনূসকে ধমক দিয়ে বা নানানভাবে অনেক কিছু করিয়েছেন সেনাবাহিনী। এগুলো কি আপনারা দেখেছেন? না, এগুলো পর্দার অন্তরালে। আমরা জানি ভাই, আমাদের সোর্স মোটামুটি এখন ভালো স্ট্রং। আমরা রয়ের চিঠি সরাসরি পড়তে পারি এবং ডিজিএফআই কি করে, কিভাবে কি, এগুলো আমরা জানতে পারি। এবং সেনাবাহিনী কি ভাবে, ইউনূস সরকারের ভিতরে কি হয়, যমুনার ভিতরে অনেক কিছু আমরা জানতে পারি খুব সহজে। এবং এটাই একমাত্র সরকার, এই সরকারের অনেক সমালোচনা বা যাই থাকুক না কেন, এটা আমাদের জীবদ্দশায় আমরা জানি না যে পাবো কিনা কখনো। এমন একটা সরকার আমরা পেয়েছি যে সরকারের উপদেষ্টাদের আমরা তুমি তুমি বলতে পারি, যে উপদেষ্টারা আমাদেরকে কেউ স্যার বলেন, কেউ ভাই বলেন। এবং উপদেষ্টা থাকা অবস্থায় একবার সালাম দিলে পাল্টা 3বার সালামের উত্তর দেন। তেমন সরকার আমরা যদি ভবিষ্যতে এমপি মন্ত্রী হই তারপরও পাবো কিনা সন্দেহ আছে। কারণ এমপি মন্ত্রী হলে সহকর্মীদেরকেও ভাই বা স্যার বা এইভাবে বলতে হতে পারে, কিন্তু তুমি বলে অর্ডার করা, যে এটা কি করো, ধমক দেয়া, এই সুযোগ কখনো আসবে কিনা জানি না। হোয়াটএভার, পর্দার অন্তরালে ঘটনা আমরা জানি। এরকম একটা ঘটনা সামনে এনেছেন মির্জা ফখরুল ভাই। এটা আমার কথা না, এবং এটার পক্ষে বিপক্ষে বা এটার বাস্তবতা নিয়ে আমি বিশ্লেষণ করছি। মির্জা ফখরুল যেটা বোঝাতে চেয়েছেন তার অর্থ হচ্ছে এটা, যে বিএনপিকে সরিয়ে জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে বা জামাতকে ক্ষমতায় আনা হচ্ছে। বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না, বিএনপিকে মাইনাস করতে চায় রাজনীতি থেকে। আর কাদেরকে আনতে চায়? তৃতীয় কোনো শক্তিকে। তবে ক্ষমতায় আনবে জামাতকে, তৃতীয় শক্তিকে সেকেন্ড বানিয়ে অন্য কিছু করবে। এই ভয় মির্জা ফখরুল করছেন। মির্জা ফখরুল একটা বিখ্যাত বক্তব্য, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশে ষড়যন্ত্র চলছে। এবং ষড়যন্ত্র দেশের সরকারেরই একটা বিরাট অংশ করছে। মির্জা ফখরুল কয়েকদিন যাবৎ ষড়যন্ত্র তত্ত্ব দিচ্ছেন এবং ষড়যন্ত্রের জন্য দায়ী করছেন সরকারের একটা প্রভাবশালী অংশকে। এই কথাটার তাৎপর্য কি? সরকারের একটা অংশ বা রাষ্ট্র সরকার নিয়ে যারা খেলে, বিদেশি শক্তিও আছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব আছে, চীনের প্রভাব আছে, যুক্তরাষ্ট্রের প্রভাব আছে। এই দেশি বিদেশি নানান শক্তি, তারা উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করতে দেশে ষড়যন্ত্র করছে। এর অর্থ কি? উদারপন্থী রাজনীতি হচ্ছে বিএনপি। আর বিএনপির মত কি? যে ক্ষমতায় আসবে বিএনপি উদারপন্থী, বিরোধী দল হবে কি? উদারপন্থী জাতীয় পার্টি। জামাত তো মৌলবাদী, চরমনাই তো মৌলবাদী, আর এনসিপি তো জুলাই সন্ত্রাসী। এত উগ্রপন্থী, জামাত, এনসিপি, চরমনাই সব উগ্রপন্থী। কেউ ইসলামী মৌলবাদী আর আর আছে জুলাই উগ্রপন্থী। তাহলে উদারপন্থী কারা? জাতীয় পার্টি আর বিএনপি। তো বিএনপির চিন্তা হচ্ছে ক্ষমতায় আসবে বিএনপি উদারপন্থী আর বিরোধী দল হবে জাতীয় পার্টি। ধর্মীয় দল বিরোধী দল বা সরকারি দল হবে, এটা তো মানাই যায় না। তাহলে জাত থাকে যে মির্জা ফখরুল বলতে না না কোরআনের আইন বা এগুলো আমরা কোরআন সুন্নাহর আইনে আমরা বিশ্বাস করি না, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, ওটা বিএনপির রাজনীতি না। শরিয়া আইনে বিশ্বাস না করলে তার ইমানই থাকে না। আপনি শরিয়া আইন বাস্তবায়ন করছেন কিনা বা চেষ্টা করছেন কিনা এটা আলাদা, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে না, তো আমার ইমানই নেই। এটা নিয়ে পিনাকি ভট্টাচার্যের মতো লোক দীর্ঘ আলোচনা করে দেখিয়েছেন। আসলে মির্জা ফখরুলের শরিয়া আইন বিদ্বেষের কারণটা কি, আসলে এর ইমান কি, কোন ধর্মের, এটা নিয়ে তো গবেষণা করা যেতে পারে। তো এই মির্জা ফখরুল বলছেন উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতিকে প্রতিষ্ঠা করতে দেশে ষড়যন্ত্র। এর অর্থ হচ্ছে বিএনপিকে সরিয়ে জামাতকে ক্ষমতায় আনা হচ্ছে।
না, এটা ভুল কথা, এটা একদম ভুল। এরকম কোনো চেষ্টা, ষড়যন্ত্র বা কিছুই ঘটছে না। আসলে বাস্তবে যেটা হচ্ছে, হ্যাঁ, একটা বিশাল অংশ বিএনপিকে সরিয়ে দিতে চাইছে, কারণ বিএনপির দুর্বলতা তাদের হাতে আছে। দুর্বলতা থাকলে আপনাকে কিক মারতে চাইবে, এটা স্বাভাবিক। গোল দেওয়ার কোনো ফাঁকা লাইন থাকলে ওই জায়গা থেকে পারফেক্ট খেলোয়াড় গোল দিয়ে দিবে, আপনার প্রতি কোনো সহমর্মিতা দেখাবে না। এটাই খেলা। যেমন বিএনপির সিনিয়র নেতাদের অনেকের নারী কেলেঙ্কারির ভিডিও ইলিয়াস পিনাকির কাছে আছে। বিএনপি 5 আগস্টের পর থেকে যত আগাম করেছে, যত চাঁদাবাজি করেছে, সব তথ্য বিএনপির কাছে আছে, অনেকের কাছে আছে, দেশি বিদেশি অনেক খেলোয়াড়ের কাছে আছে। এই জায়গায় এইগুলো ব্যবহার করে বিএনপিকে জয় বাংলা তো করতে চাইবে। নির্বাচনের আগে দেখবেন যে বিএনপির কি অবস্থা হয়, কতটা করুণ পরিণতিতে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কি অবস্থায় দেখেছেন না? কোনো কেলেঙ্কারি না, এমনিতেই ধরা পড়ে, কিচ্ছু পারে না, একটু আগায় আবার পিছিয়ে যায়। তো এইসব ন্যাচারাল কারণে বিএনপি তাদের আগামের কারণেই বেকায়দায় ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। এখন ক্ষমতায় না আসতে পারলে তার বলা যায় না, থাক জনগণ আমাদেরকে এবার ভোট দেয়নি, আসতে পারলাম না, আমরা জনগণকে বুঝিয়ে শুনি সামনের বার জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসবে। এই বাংলাদেশের রাজনীতি তো এই খেলা, বাংলাদেশের খেলা তো পর্দার অন্তরালে, যেটা আমি বললাম একটু আগে। তাহলে বিএনপি কি বলতে হবে? নির্বাচনে হেরে গেলে বলতে হবে, আরে এটা তো ষড়যন্ত্র, আমরা উদারপন্থী, আমাদেরকে সরিয়ে উগ্রবাদীদের ক্ষমতা এনেছে। এই জন্য আগে ভাগে ন্যারেটিভ নির্মাণ করছে মির্জা ফখরুলরা। আসলে ষড়যন্ত্র হচ্ছে ইসলামপন্থীদের কিছুতেই ক্ষমতা আসতে দেওয়া যাবে না, এই জন্য নানান গোষ্ঠী রেডি, ইসলামপন্থীদের ঠেকাও, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে জিততে দেওয়া যাবে না, এই জন্য যা করা দরকার করতে হবে, প্রয়োজন নির্বাচন বানচাল করে দাও। বিএনপি পন্থী শিক্ষকরা রাতে ঘুম থেকে উঠে প্রয়োজনে তার দরজার সামনে ককটেল মেরে নির্বাচন বানচাল করতে চাইবে, তারপরে শিবিরকে জিততে দেওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা দর্শক। বাস্তবে বাংলাদেশের রাজনীতির যত খেলোয়াড়, দেশি খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, এবং এই খেলোয়াড় সব গোপন খেলোয়াড়, শুধু ওপেন খেলোয়াড় ভোটাররা, সব গোপন খেলোয়াড়দের মধ্যে 98% খেলোয়াড়ের চেষ্টা হচ্ছে জামাত ঠেকাও, ইসলামপন্থী ঠেকাও। এরা ক্ষমতা আসবে, এটা তো হতেই দেওয়া যায় না। বিরোধী দল এবার হওয়া মানে সামনে দল ক্ষমতা আসে, এটা হতে দেওয়া যাবে না। অতএব থার্ড বানাতে হবে। জামাত থাক, চরমনাই থাক, প্রয়োজন আছে রাজনৈতিক খেলা ব্যালেন্স করার জন্য, কিন্তু প্রধান বিরোধী দল কিংবা সরকারে আসতে দেওয়া যাবে না। 90% খেলোয়াড় এটা নিয়ে খেলছে, 2% হয়তো বা চায় যেটা, হ্যাঁ, তবে হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে খেলোয়াড় অনেক, এটা ঠিক আছে, কিন্তু জামাতের বিরুদ্ধে খেলোয়াড়দের 90%, আর বিএনপির বিরুদ্ধে হয়তো বা 40-45%। ওই 40-45%-এর কাছেই বিএনপি জয় বাংলা হয়ে যেতে পারে। অতএব ইসলামপন্থীদের ঠেকাতে দেশি বিদেশে বিলিয়ন ডলারের প্রজেক্ট আছে, যেটা বিএনপি ঠেকাতে নেয়। তবে বিএনপির আকামের কারণে দক্ষ খেলোয়াড় বিএনপিকে জয় বাংলা করে দিয়ে দিবে, গোল দিয়ে দিবে, এটা স্বাভাবিক। ওই ভয়ে মির্জা ফখরুল এইসব কথা বলছেন।